দেখেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো যারা ব্লগ ভিডিও নিয়ে কাজ করেন তারা কিভাবে ভিডিও এসইও করবেন। কারণ সবাই বেশিরভাগই কমেন্ট করে দাদা আমার ক্যাটাগরি নিয়ে একটু দেখালে ভালো হতো। তো আজকের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি সবার উদ্দেশ্যে বলতেছি সবাই একই নিয়মে করতে পারবেন, কিন্তু আমি ব্লগ ভিডিওর যে কিওয়ার্ড সেই ব্লগ ভিডিওর কিওয়ার্ড দিয়ে আজকে দেখাচ্ছি। পরবর্তী নেক্সট টাইমে আপনাদের ভিডিও অনুসারে যদি কমেন্ট করেন আমি অবশ্য সেই ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনাদের ভিডিও এসইও কিওয়ার্ড কোথায় থেকে পাবেন বা কোন কোন কিওয়ার্ড গুলো আপনি ব্যবহার করবেন। অবশ্য আমাকে কমেন্ট করতে হবে। তো এজন্য আমরা চলে যাব সোজা ইউটিউব অ্যাপ্লিকেশনটাতে। এখানে দেখেন আমরা লিখে দিয়েছি নিউ ব্লগ ভিডিও। নিউ ব্লগ ভিডিও লিখে দেওয়ার পরে দেখেন এই যে আমরা সার্চ বারে লিখে দিলাম নিউ ব্লগ ভিডিও। এখন আমরা সার্চে ক্লিক করে দেব। সার্চে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে অনেকগুলো কিন্তু ভিডিও চলে আসছে, যে ভিডিওগুলো সবচেয়ে মোস্ট পপুলার যে ইউটিউবার তাদের ভিডিও। ঠিক আছে, এখন এখান থেকে আপনি কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন বা কোন কোন কিওয়ার্ড আপনি আপনার ভিডিওর সাথে লাগাবেন, এসইও করবেন। ঠিক আছে, এ টু জেড সমস্ত কিছু আজকের এই ভিডিওতে শিখাবো। এজন্য আমরা যে এখানে যে কিওয়ার্ডটা লিখেছি দেখেন, আমরা যদি একটা স্পেস দেই দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করতেছে। কেন সাজেস্ট করতেছে? প্রতিনিয়ত এই কিওয়ার্ড গুলো লিখে মানুষ সার্চ করতেছে ইউটিউবে। ঠিক আছে, এই কারণে ইউটিউব আমাদেরকে এগুলো সাজেস্ট করতেছে যে এই কিওয়ার্ড গুলো দিয়ে প্রতিদিন দর্শক ভিডিও সার্চ করে। আপনি এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনার ভিডিও টাইটেলে লাগান, ট্যাগে লাগান, ডেসক্রিপশনে লাগান। এখান থেকে আপনার ভিডিওর সাথে মিল রেখে দেখেন আমরা যে কিওয়ার্ডটা এখানে লিখেছি সেটা হলো নিউ ব্লগ ভিডিও। ঠিক আছে, নিউ ব্লগ ভিডিও লেখার সাথে সাথে দেখেন আমাদেরকে সাজেস্ট করতেছে নিউ ব্লগ ভিডিও 2023, নিউ ব্লগ ভিডিও 2022 হট, নিউ ব্লগ ভিডিও এনি টাইম। ঠিক আছে, এই ধরনের যে কিওয়ার্ড গুলো সাজেস্ট করতেছে আপনি এখান থেকে দুইটা থেকে তিনটা কিওয়ার্ড বাছাই করে প্রথমে আপনার ট্যাগে ব্যবহার করবেন, টাইটেলে ব্যবহার করবেন, এরপর ডেসক্রিপশনে ব্যবহার করবেন। একই ট্যাগ, আপনি যে ট্যাগটা টাইটেলে ব্যবহার করবেন ওই ট্যাগটা যেন আপনার ডেসক্রিপশনে থাকে এবং আপনার ট্যাগে থাকে। তারপরে এখান থেকে আরো আপনি যেমন এখান থেকে আমরা যদি লিখি নিউ ব্লগ ভিডিও 2023, ঠিক আছে 2023, দেখেন আমাদের সামনে কিন্তু আরো অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে এখানে। তো এখান থেকে আপনি সবগুলো কিওয়ার্ড নিয়ে যাবেন। ঠিক আছে, সবগুলো নিয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার ট্যাগে দেবেন, টাইটেলে দেবেন, ডেসক্রিপশনে দেবেন, যেটা আপনার পছন্দ হয়। যখন ট্যাগ আর টাইটেল আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে এভারেজ যে কিওয়ার্ডগুলো থাকবে অবশিষ্ট সবগুলো আপনি কি করবেন, আপনার ডেসক্রিপশনে সাজিয়ে লিখে দেবেন। আমরা যেভাবে ডেসক্রিপশন লিখি ঠিক এইভাবে আপনি সাজিয়ে লিখে দেবেন। তো এখন কথা হচ্ছে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি। এই ব্লগ ভিডিও নিউ ব্লগ ভিডিও 2023 লিখে আমরা সার্চ বারে ক্লিক করে দিলাম। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে ভিডিওগুলো আসতেছে এই ভিডিওগুলো থেকে যে টাইটেল, এই টাইটেলটাকে আপনি কপি করবেন। টাইটেলটাকে কপি করে আপনার ভিডিও ডেসক্রিপশনে প্রথম লাইনে দিয়ে দেবেন। ঠিক আছে, এই যে দিয়ে আসেন একটা ভিডিও ব্লগ ভাইরাল। ঠিক আছে, তারপরে এখানে দেখেন মোবাইল দিয়ে ব্লগিং ভিডিও এডিটিং, এই ধরনের যে কিওয়ার্ড গুলো আছে টাইটেলে লেখা সমস্ত টাইটেলটাকে কপি করে আপনি আপনার ডেসক্রিপশনে প্রথমে আপনি যে টাইটেলটা ভিডিওতে ব্যবহার করেছেন ওই টাইটেলটা সর্বপ্রথম আপনার ডেসক্রিপশনে দেবেন। তার নিচে এখান থেকে আরো 4-5টা পছন্দ করে যেগুলোতে ভিউজ বেশি, যে চ্যানেলটা অনেক বড়, সেই ভিডিওর টাইটেলটিকে কপি করে আপনার সেই টাইটেলের নিচে দিয়ে দেবেন। এবং সর্বশেষ আপনি এই যে এখানে যে কিওয়ার্ড গুলো দেখতেছেন এই কিওয়ার্ড গুলো সব কপি করে সারিবদ্ধ করে আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনে সাজিয়ে লিখে দেবেন। তাহলে যে কেউ যখন এই যে আমরা সার্চ বারে লিখে ক্লিক করলাম তখন কিন্তু আপনার কোনো না ভিডিও আমাদের সামনে চলে আসবে। আর ভিডিও যদি সার্চ বারে চলে আসে তাহলে যদি আপনার থাম্বনেলটা ভালো হয় অবশ্যই আমরা ভিডিওটা দেখব, তাই না?
তাহলে এই বিষয় নিয়ে আপনি যদি কাজ করেন এবং একটু সিরিয়াসলি ভাবেন, তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ হবে, সাবস্ক্রাইবার হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।